রাঙ্গামাটির ব্যারিস্টার দেবাশিস তার মিসেস ইয়ানিয়ান এখানে দুইটা প্লেকার্ড শু করেছে। একটা প্লেকার্ডে ছিল পার্বত্য অঞ্চলে যৌথ বাহিনী যাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় রেখেছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আরেকটা প্লেকার্ডে ছিল ফিলিস্তিন থেকে যেভাবে মুসলমানদেরকে বিতাড়িত করা হয়েছে পার্বত্য অঞ্চল থেকে সেভাবে বাঙালিদেরকে বিতাড়িত করতে হবে। সুতরাং একদিনের জন্য যদি পার্বত্য এলাকা থেকে সেনাবাহিনী চলে আসে, অনলি একদিনের জন্য, একজন বাঙালি সেখানে 1 ঘন্টার জন্য আর থাকতে পারবে না, বসবাস করতে পারবে না, কোনোভাবেই পারবে না। সুতরাং আমাদের এটা আপনাদের কাছে দাবি যে এটা আমাদের একটা দেশের গুরুত্বপূর্ণ অংশ। আমরা 54% বাঙালি সেখানে মানবেতর জীবনযাপন করছি, নেতৃত্ব কর্তৃত্বে, শিক্ষায়, ব্যবসায়, কোনো জায়গায় আমাদের কোনো সেখানে রাখা হয়নি, বৈষম্যের মধ্যে আছি। আপনারা দেশপ্রেমিক, সেনাবাহিনী, বিশেষ করে মতিউর রহমান স্যারকে আমি বারবার বলবো, অনেকের সময় জানা আছে, সবাই পার্বত্য অঞ্চলে যারা চাকরি করে এসেছেন তারা পার্বত্য অঞ্চল সম্বন্ধে ভালোই জানেন। অনেকে গুলি খেয়েছেন, অনেকে এখনো অনেকে আতঙ্কের মধ্যে আছেন। সুতরাং আমরা এটাকে কিভাবে মূল সূত্রধারায় নিয়ে আসবো, সরকার, আমি এটা বলবো, বিগত দিনে যে সরকার দেশ স্বাধীন হওয়ার পরে আজকের দিন পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করেছে সমস্ত সরকাররাই পার্বত্য অঞ্চলে আমরা 54% বাঙালিদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে। 97 সালে পার্বত্য চুক্তি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালিদেরকে পোতা ছুরি দিয়ে জবাই করেছে। তারপরের সরকার এসে আবার সেই পোতা ছুরি দিয়ে জবাই করার চুক্তি বাস্তবায়ন করেছে। বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার একটা কথার কারণে পার্বত্য অঞ্চলে নতুন করে আবার একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, যে উনি শহীদ আবু সাইদের বাড়িতে গেছিলেন রংপুরে। সেখানে একটা সাঁওতাল মেয়ে সম্ভবত ওনাকে বলতে চেয়েছিলেন যে আমরা যারা উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী আছি আমাদের অবস্থান, উনি বলেছেন তোমাদের সম্বন্ধে আমরা জানি, তোমরা আদিবাসী, তোমাদেরকে ছাড়া বাংলাদেশের কোনো মূল উন্নয়ন হবে না। এই কথা বলার পরে পার্বত্য চট্টগ্রামে 26টি উপজেলা, 376টা মৌজা, 121টা ইউনিয়ন, আমি বলেছি প্রত্যেকটা স্থাপনা যেখানে উপজাতি লেখা ছিল, ক্ষুদ্র নৃগোষ্ঠী লেখা ছিল, বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থাগুলো সবগুলো মুছে নতুন করে সব কিছু আবার আদিবাসী লিখে দেওয়া হয়েছে। সুতরাং আদিবাসী